হ্যালো গাইস, আমি লিপিকা রয়। আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো রথযাত্রা উপলক্ষে একটি সুন্দর রথ। আর সেটা আমি কার্ডবোর্ড দিয়ে বানাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় দেবতা জগন্নাথ দেব আমাদের দেশের উড়িষ্যার বিখ্যাত। জগন্নাথ দেবের জন্যই মনে করা হয় জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণুর আরেক অবতার। একবার রাজা ইন্দ্রদম্ভ ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন। হে প্রভু, অনেক দিন ধরেই আমার মনের ইচ্ছে আমি ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করব, কিন্তু আমি বিগ্রহের কেমন রূপ দেব সে আমার মাথায় আসছে না। হে প্রভু, আপনি আমার শরণাপন্ন হন, আপনি আমায় সাহায্য করুন হে প্রভু। তারপর রাজা ইন্দ্রদম্ভ ব্রহ্মার শরণাপন্ন হলেন এবং তার নিকট সাহায্যে প্রার্থনা করলেন। রাজা ইন্দ্রদম্ভর ডাকে সাড়া দিয়ে ব্রহ্মদেব বললেন, হে রাজা, আপনি বিষ্ণুদেবের ধ্যান করুন এবং তার থেকেই আপনি জেনে নিন আপনার মন্দিরের বিগ্রহ কী রূপ হবে যথাপ্রভু। তারপর ইন্দ্রদম্ভ বিষ্ণুদেবের ধ্যানে মগ্ন হলেন। দীর্ঘক্ষণ ধ্যানরত থাকার পর বিষ্ণুদেব রাজার স্বপ্নে দেখান যে, শোনো রাজা ইন্দ্রদম্ভ, পুরীর কাছে একটি নদীতে কাঠের টুকরো ভেসে যাচ্ছে, সেই কাঠের টুকরো দিয়ে তৈরি করতে হবে আমার বিগ্রহ। স্বপ্নাদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা সেই জায়গায় দ্রুত যান। গিয়ে দেখতে পান সত্যি নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। ওই তো একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। রাজা ইন্দ্রদম্ভ এই কাঠের টুকরোটি সমুদ্র থেকে নিয়ে এলেন এবং এই কাঠের টুকরো দিয়ে বিগ্রহ তৈরি কাজ শুরু করতে হবে, তবে তার আগে ডাকতে হবে একজন শিল্পীকে। তারপর রাজা একজন শিল্পীকে ডাকতে পাঠালেন এবং তাকে বললেন, শোনো, একটি কাঠের টুকরো দিয়ে একটি বিগ্রহ তৈরি করতে। যথা আজ্ঞা রাজামশাই। তারপর সেই শিল্পী কাঠের টুকরোটিকে নিয়ে তার কাজ শুরু করতে যাবেন। ঠিক এমন সময় যে যতবারই কাঠের টুকরোটিকে দিয়ে একটি বিগ্রহ তৈরি করতে যাচ্ছেন ততবারই সেটা ভেঙে যাচ্ছে। শিল্পী সেই কথা জানালেন রাজাকে। হে রাজামশাই, এই কাঠের টুকরোটি দিয়ে আমি কিভাবে বিগ্রহ তৈরি করব? এতদিন দ্বারা আমি যতবারই একটি বিগ্রহ তৈরি করতে যাচ্ছি ততবার একটা ভেঙে যাচ্ছে। এটা কি করে সম্ভব? হে প্রভু, এ তোমার কেমন লীলা? আমি তো তোমার আদেশেই সব কিছু করছি, তবে এরকম কেন হচ্ছে? রাজা ইন্দ্রদম্ভ খুব চিন্তায় পড়ে গেলেন এই বিষয় নিয়ে। তখন হঠাৎ বিশ্বকর্মা এসে তার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। রাজা ইন্দ্রদম্ভের দিকে অনেকে মনে করলেন এই বিশ্বকর্মা হচ্ছেন নারায়ণ, সেই রূপ এসেছেন রাজা নিকট। হে রাজামশাই, আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? তারপর সব ঘটনা শুনে জানালেন রাজা বিশ্বকর্মা, আমি আপনাকে এই বিপদ হাত থেকে সাহায্য রক্ষা করতে পারি যদি আপনি আমার কথা মেনে চলেন। আপনি সত্যিই আমাকে সাহায্য করবেন? বেশ, আমি আপনার সব কথা মেনে চলব। বলুন আমাকে কি করতে হবে? যতদিন না পর্যন্ত এই বিগ্রহের কাজ সম্পূর্ণ হচ্ছে ততদিন ঘরের দরজা খোলাই যাবে না। বিগ্রহের কাজ সম্পূর্ণ হবার পর আমি ঘর থেকে বাড়াবো, একটাই আমার আদেশ। বেশ, তবে এই বিশ্বকর্মার কথা রাজা মেনে নিলেন। তারপর বিশ্বকর্মা শুরু করলেন তার বিগ্রহ তৈরির কাজ। একটি ঘরের দরজা বন্ধ করে সে তার বিগ্রহের কাজ করতে থাকলেন। অন্যদিকে রাজামশাই স্ত্রী বললেন, এ কি তুমি এইভাবে ওনাকে বিচার বিবেক না করে বিগ্রহ তৈরির কাজ শুরু করতে দিলেন? হে, তুমি কি বলছো? উনি নিজেই আমার দ্বারে এসেছেন আর আমি তাকে বিগ্রহ তৈরির কাজ বাধা দেব? সেটা কি করে হয়? দেখো কি হয়। তারপর 2 সপ্তাহ কেটে গেল। বিশ্বকর্মা ঘরের দরজাও খুলল না এবং ভেতর থেকে
তার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। রাজা ইন্দ্রদম্য এবার চিন্তায় পড়ে গেলেন। কি ব্যাপার বলো তো, 2 সপ্তাহ অতিক্রম হয়ে গেল, তার সত্ত্বেও কোনো সাড়া শব্দ নেই। আমার কিন্তু এই ব্যাপারটা ভালো লাগছে না। এবার আমারও যে সত্যি বড্ড চিন্তা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। দরজাটা এবার ভেঙে ফেলো তো। আমার মনে হচ্ছে ভেতরে উনি নিশ্চয় কোনো বিপদে পড়েছেন। গত 2 সপ্তাহ ধরে ঘরের দরজা বন্ধ অবস্থায় উনি কিভাবে রয়েছেন? কিন্তু আদেশ যে বিশ্বকর্মা না বলা অবধি ঘরের দরজা খোলা যাবে না। তাহলে যে অনর্থ ঘটবে। এখন যে আর কিছুই করার নেই। বিপদ পড়ল কিনা সেটার দায়িত্ব তো অবশ্যই আমাদের। বেশ, আমি এই ঘরের দরজা ভেঙে ফেলছি। তারপর রাজা ইন্দ্রদম্য সেই ঘরের দরজা ভেঙে ফেলতে লাগলো। ঘরের দরজা ভাঙতেই সে দেখল বিশ্বকর্মা ঘরের কোথাও নেই। রাজা স্তম্ভিত হয়ে পড়ল। ঘরের ভেতর প্রবেশ করে সে দেখল মূর্তিটি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, অর্থাৎ মূর্তির হাত এখনো তৈরি হয়নি। হে নিশ্চয় আদেশ ভঙ্গ করার শাস্তি। এখনো মূর্তির কাজ অসম্পূর্ণ হয়নি। একটা না করলে হয়তো। তারপর সেদিন রাত্রিবেলা যখন রাজা ইন্দ্রদম্য গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন জগন্নাথ দেব তার স্বপ্নে এসে বললেন, চিন্তা করিস না, আমি এভাবেই পূজিত হব, তুই এভাবেই আমার পুজো কর। তারপর সে স্বপ্ন দেখে রাজা ইন্দ্রদম্য মন্দিরে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করে শুরু করলেন তার পুজো এভাবেই। তাই জগন্নাথ প্রভুর হাত এরকমই আমরা দেখি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিই। জয় জগন্নাথ।